এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে, যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই। এরকম করা যারা করেছেন তারা ঠিক করেন নাই। আর সেটা এইভাবে করেছে, লার্নেড কোর্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে সাংবাদিকের কাছে বলেছেন যে আপনার আসামি খালাস পাবে, এটা আপনি কীভাবে বললেন? আমি সে প্রসঙ্গে লার্নেড কোর্টকে, লর্ডশিপদেরকে বলেছি এই কথা যে সাংবাদিকরা যখন আমাকে প্রশ্ন করে যে আপনার আসামির কনসিকুয়েন্স কী হতে পারে এবং পরবর্তীতে আপনার আসামির সঙ্গে আপনার প্রত্যাশা কী, সেক্ষেত্রে আমি একথা বলেছি যে আর আসামি, আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমার আসামি খালাস পাবে এবং সেটা আমি বলতেই পারি। এটা আমার প্রফেশনাল দায়িত্ব। সেইখান থেকে সেই কথাটাকে বলেছি আমি। তখন আরও একটি কথা বলেছি যে লার্নেড কোর্টে আরেকটা কথা বলেছি যে লার্নেড কোর্টে যদি আমি বলি যে আমার আসামি খালাস পাবে না, সেটা কি সঠিক হবে? সেটাকে আমি বলতে পারি। এবং এটা যদি বলি তাহলে লার্নেড কোর্ট আমাকে যে নিয়োগ দিয়েছেন, তাহলে বিষয়টা সমস্ত দেশের মানুষ মনে করবে যে এটা একটি মানে এমন লয়ারকে দিলাম যে লয়ার বলতেছে আসামির ফাঁসি হবে বা সাজা হবে। সেই প্রসঙ্গে দু একটা কথা এবং সেখানে একটু মৃদু হাসাহাসি হয়েছে। সেইটাকে ব্যাডলি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে কোর্ট এবং প্রসিকিউশন এবং আমি স্টেট ডিফেন্স আমরা নিজস্বভাবে আলাদা আলাদা বক্তব্যভাবে করে এরকম বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা যারা করেছেন আমি জানি এর সাংবাদিক আপনারা করেন নাই। এক শ্রেণীর অসাধু লোকেরা অপসাংবাদিকতা না, এটা সাংবাদিকরা করেন না, এর অপসাংবাদিকতাও না। বিষয়টা হলো এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে, যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই। এরকম করা যারা করেছেন তারা ঠিক করেন নাই। এটা এরকম ভবিষ্যতে আর এরকম কেউ কিছু করবে এটাও আমি আশা করি নাই। আবার কিছু কিছু বলেছে প্রথম আলু দিয়া এইভাবে লিখেছেন, ইটস ব্যাড। যা আমি বলবো আমার কাছে যদি সরাসরি লিখবেন কোনো সমস্যা নাই। আমির ভাই, আমি যা বলি তাই লিখবেন, এর বাইরে কোনো কথা না লেখার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করছি। আচ্ছা, আপনার এই কথার সাপোর্টে একটা জিনিস আপনি এইভাবে বলে দিতে পারেন, সাজেশন। হ্যাঁ, সেটা হচ্ছে ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ, চিফ প্রসিকিউটরের অফিস, সেইখানে আমি যখন আপনার ইন্টারভিউটা কাটি, যে কথাটা বললেন হুবহু এই কথাটা আছে। অতএব কারো যদি কনফিউশন হয় তারা ওখানে গিয়ে আপনি কি বলেছেন সেটা শুনে নিতে পারে। রাইট, এটা বলেন। রাইট, আমি যে কথাটা বলেছি যে ট্রাইব্যুনালের যে পেজটা আছে সেখান থেকে তারা হুবহু ভালো করে দেখে নিতে পারেন। লাইভ হয়েছে, আমার কোনো সমস্যা নাই। আমি যেভাবে তারা উপস্থাপন করেছে আমি ওইভাবে বলি নাই। অতএব যারা এইভাবে বাজেভাবে বিষয়টাকে এনেছেন তাদের প্রতি আমি নিন্দা জানাই। সেটা আমি একটা তো শেষ হয়ে গেল, আর 1, 2 আর 3টা মামলায় আছে। মামুল হানিফ আছে, হ্যাঁ, মাহমুর রহমান হানিফের আমি আছি। আজকে কি হলো? হানিফ সাহেবের আজকে চার্জ শুনানির জন্য ছিল। আমি সময় চেয়েছি, আমি আগামীকালকে মাননীয় আদালত এটাকে ডেট রেখেছেন, আগামীকালকে আমি চার্জ শুনানি করবো। প্রসিকিউশন পক্ষ আজকে তাদের শিশু মুসার বাবা আজকে জবানবন্দি এবং জেরা করছেন। এটাতে আপনি কার আইনজীবী? ওসি মশিউর রহমান।